রেখা চরিত্রহীনা মিথ্যা এ আমি বিশ্বাস করি না। বন্ধু, আমি জানি তুমি বিশ্বাস করবে না, আমি নিজের চোখে দেখে এসেছি। তুমি চাও তো তোমাকেও আমি নিজের চোখে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি। তুমি যাই বলো মর্জিনা, আমি স্বচক্ষে না দেখলেই আমি তা কখনো বিশ্বাস করি না। বেশ, তাহলে চলো আমার সঙ্গে, আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। চলো। তবে তাই চলো। ও খোদা, এখন আমি কি করব? আবার এই দুঃখ আমি কার কাছে বলবো? আমি যে ভাবি পাচ্ছি না। বন্ধু যে আমাকে টানা না, আমি কি ভাবছি? আমার বন্ধু আমাকে ছেড়ে যেতে পারে না। আমার বন্ধু আমাকে ছেড়ে যেতে পারে না। সে কি আমাকে ফাঁকি দিতে চায়? রেখা, রেখা কে? আর কে আপনি? আমার নাম খুরশু। খুরশু, কেন এসেছেন এখানে? আমি এসেছি তোমার একটু উপকার করতে। আমার উপকার করতে? মানে তোমার একটু সহযোগিতা করতে। মানে আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। কি চান আপনি এখানে? আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি রেখা, আমি এসেছি যে জ্বালায় জ্বলে পুড়ে তুমি ছারখার হচ্ছ তার একটু অবসান ঘটাতে। অর্থ? আমি যদি তোমার চলের পতার কাটা সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিতে পারি। সত্যি? আমি জানি সে তোমার পথের কাটা। আপনি কি পারবে? পারবো না মানে? আবার এই পথের রাস্তা পরিষ্কার করে দিতে? আমি অবশ্যই পারবো। সত্যি? তুমি জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে, সে যখন কাজলকে পেয়েছে সে এখন আমার সাথে তোর কথাই বলে না। সত্যি বলছেন ভাই? আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, এই উপকারটুকু আমার করে দেই। বন্ধু, আমি সারা জীবন আপনার কথা মনে রাখবো ভাই। চলো বন্ধু। ওই দেখো বন্ধু। রেখা, বন্ধু, তোমার এত বড় সাহস! আমার জানতে তুমি একজন লম্পটের সাথে? না, চুপ করো বন্ধু, চুপ করো। এই শোনার আগেও যেন আমার মৃত্যু হয় বন্ধু। এসে রেখা, আমি যে ভাবতে পারছি না তোমার মন যে এত নিচু, এত ছোট। না বন্ধু না, আজ আমি বুঝতে পেরেছি। তুমি এমন কথা বলো না বন্ধু। তোমাকে বিশ্বাস করে আমি মস্ত বড় ভুল করেছি। না বন্ধু না। সেই জন্যই তো আমি তোমাকে নিজের স্বচক্ষে দেখিয়ে দিলাম। চুপ করো মর্জিনা। রেখা, চুপ করো রেখা, যাও এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। খসরু, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারো না। ভালো যাও তো এখান থেকে, সসম্মানে বেরিয়ে যাও। মর্জিনা, খসরু, চলে যাও, চলে যাও বলছি। ভালো যাও তো এখান থেকে, চলে যাও। ঠিক আছে, তাই যাচ্ছে, কিন্তু এর অপমানের প্রতিশোধ তোমাকে একদিন পস্তাইতে হবে, পস্তাইতে হবে। বন্ধু, বন্ধু। তুমি বিশ্বাস করো বন্ধু,
আমি কোনো অন্যায় করিনি, আমি যে কোনো ভুল করিনি, আমি তোমার দুটি পায়ে ধরছি। সরে যাও রেখা। তারাই কোথায় যায়? ও বন্ধু বলো রায় মহারে, ও বন্ধু রায় আমার। বন্ধু, আমি ওকে আর সহ্য করতে পারছি না। আমি এখানে দাঁড়িয়ে আছি, বন্ধু। বন্ধু, ওকে যে আর আমি সহ্য চলো করতে না। পারছি না, বন্ধু। দাও বন্ধু, না গেলে আমি চুলের মুঠি ধরে রাজহাত থেকে বের করে দেব। মাতা পিতা এজো করে এলাম তোমার শহরে, ও এলাম তোমার শহরে। এখন কেন তাহারা বন্ধু মরেছি নাকে চোখে সইতে পারছি না মর্জিনা, ওকে তুমি এই রাজপ্রাসাদ থেকে আমার যার সহ্য হচ্ছে না। চলে এসো মর্জিনা, হ্যাঁ বন্ধু, চলে এসো। চলো বন্ধু। বন্ধু বন্ধু তোমাদের সঙ্গে করে আমাকে নিয়ে চলো বন্ধু। ওরে তুমি ছাড়া এ জীবনে ও বন্ধু আমি বড় করে বন্ধু। ওরে বুঝি আর না হবে
তুমি কোথায় বন্ধু? সুদী নাট্যমতী ভাই বোনের আসসালামু আলাইকুম। আজকে দেখেন, যার জন্য একজন রাজকন্যা রাজপ্রাসাদে পিতামাতা সব কিছু ছেড়ে চলে এসেছে, সেই বন্ধু যখন তাকে ফেলে চলে যায়, তার আর দুঃখের শেষ থাকে না। তাই এই দুঃখের সময় তার দুঃখে দুঃখী হয়ে মোহাম্মদ জিয়া রহমান ভাই তাকে 200 টাকা আশীর্বাদ করেছেন। আদেশ করেন যাব না। আবার কাশীনগর রাজ্য নাকি পাণ্ডব সেনারা দখল করে বসেছে, এখনো পায়। সেজন্য আপনি চিন্তা করবেন না, যাব না। ওই সেনাপতি কাজলেকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে যুদ্ধে পাঠিয়ে দিন। সে অবশ্যই কাশীনগর মুক্ত করে ফিরে আসবে। এই কে আছিস? যাবরি সেনাপতি কাজলকে রাজদরবারে পাঠিয়ে দাও। হ্যালো, সালাম জাহাপনা, সালাম। আমাকে কেন স্মরণ করেছেন? কাজল, আমি জানতে পারলাম আমার কাশীনগর রাজ্য পাণ্ডব সেনারা দখল করেছে। তুমি আজ ওই 10,000 সৈন্য নিয়ে যুদ্ধে যাত্রা করো। আমি তাই করবো জাহাপনা। যাও, বলে বিক্রমে ঝাঁপিয়ে পড়ো। যদি আরো সৈন্যের প্রয়োজন হয় দুধে পাঠিয়ে জানিয়ে দিবে। অজির সাহেব, চলো কাজলকে যুদ্ধে যাবার ব্যবস্থা করে দিই। এই চলো, এ যাব না। আমাদের ছবি অনেক বাকি রয়েছে, দয়া করে আপনারা একটু ওরে ধৈর্য থাকবেন। দুপুরে এলো শিবে ওরে দুঃখ কাঁদিলে না দুঃখরে ওরে দুঃখ কাঁদিলে না সাহারে আপন দোষে হইলাম দোষী ও দোষ দিব কাহারে ওরে রেখা, এখানে বসে বসে বুঝি চোখের জল ফেলা হচ্ছে। ভালো চাস তো, এখান থেকে চলে যা বলছি। মর্জিনা,
আমি কোথায় যাব মর্জিনা? এখনো তুই ভালো চাস তো এখান থেকে বিদায় হয়ে যা, না হলে আমি চুলের মুঠি ধরে এখান থেকে তোকে দূর করে দেব। মর্জিনা, তুই যাবি না? এখান থেকে চলে যাবি না? ভালো চাস তো এখান থেকে চলে যা, না হলে আমি তোকে এই কে আছিস আমার চাবুকটা দিয়ে যা, আমি চাবুকের আঘাতে এই শয়তানিকে এখান থেকে বিদায় করে দেব। শোনো মর্জিনা, আমি তোমার কাছে তেমন কিছুই চাইনি। আমি শুধু চাই তোমার মতো সামান্য একটু অধিকার। না, তা কখনো হবে না। তোর মতো কলঙ্কিনীকে আমার বন্ধু চুপ করে মর্জিনা যাবি না? যাবি না বলছি? না। ভালো চাস তো এখান থেকে যা। রোনা রোনা ও ভগিনী মেরো নায়া মহারে ও ভগিনী মেরো নায়া মা এবার আমিও যাই।